আমি আশা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সহচর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো। তো আজকের অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। তো আজকের যাওয়া হবে দাদার বাড়িতে। তো দাদা বলতে তোমরা এর আগে শুনেছি, আমি বলেছিলাম যে আমার পিসির ছেলে আমার বড়দার বিয়ে আছে। তো সামনের রবিবারেই আমার দাদার বিয়ে। তো আজকের এত তাড়াতাড়ি মানে দুদিন আগে বেরিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়িতে। মাসির বাড়ি ওখান থেকে ডাক্তার দেখানো হবে মার। তো তারপরে যাওয়া হবে দাদার বাড়িতে, পিসির বাড়ি। তো তার একটা বেশ তোড়জোড় চলছে। তো মোটামুটি সকালবেলা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেছি। ওঠার পরে আমি শুধু জামা টামা পরে রেডি হয়েছি। মান্তু, এই যে আমার মান্তু। আর এখন আমি আছি আমার দিদির বাড়ি, বড়দির বাড়ি। আমি চলে এসেছিলাম আগের দিন। তো মান্তু আছে, মান্তু জামা পড়েছে, ওকে চুল টুল বাঁধবো। আমার মাথায় চুল টুল কিচ্ছু বাঁধা হয়নি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো এবং আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। পর্বটা শেষ পর্যন্ত দেখো, স্ক্রিপ্ট না করে। আর এখানে যারা চ্যানেলে নতুন হয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশ থেকো। তো চলো তাড়াতাড়ি ঝটাপট রেডি হই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাদের 9টার ট্রেন আছে ক্যানিং থেকে। চলো মঞ্চিরো নিয়ে। তো বন্ধুরা ফাইনালি বেরোনো কমপ্লিট। আর ওদিকে দিদিও রেডি হচ্ছে, নন্দু পাখিকেও রেডি করাবে। আর এখান থেকে আমি বড়দি এখান থেকে বেরোবো, বাবু মা বাড়ির ওখান থেকে আসবে। আর আমার দিদি আরেক দিদি আর জায়বুর ভাগনা তারা ওখান থেকে বেরোবে। সবাই একসাথে ক্যানিংয়ে গিয়ে মিট হবে। তো চলো বেরোই, তারপরে একদম তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি রাস্তার উপর চলে এসেছি আর অপেক্ষা করছি বাসের জন্য। আর বাসের জন্য অপেক্ষা করার কারণ হচ্ছে বাবু আর মা আসছে বাড়ি থেকে। তো একেবারে বাবু মা আসার সময় বাসে সিট নিয়ে আসবে, যেহেতু নন্দু পাখিকে নিয়ে যাচ্ছে এখান থেকে। আর অতটা বাসে এতক্ষণ দাঁড়িয়ে যাওয়া যাবে না, তাই একেবারে সিট নিয়ে আসবে। তো বাসে উঠি কথা বলবো। তো আসার পর এতটাই রাত যে সকাল থেকে সেই 4টার সময় উঠেছি, খাওয়া দাওয়া নেই। তারপর দিদি জানবো এখন পর্যন্ত আসলে 9টার 5-এর তো ট্রেন ধরতেই পারলাম না। তো দেখো আমাদের 9টার 5-এর ট্রেন বেরিয়ে যাচ্ছে আর আমরা এখনও অপেক্ষা করছি। তো আমাদের টিকিট কেটে ভেতরে এখন এসেছি, এখন একটু খাওয়া দাওয়া করবো। এখন আগে পেট পুজোটা করি, তারপরে যাব 10টা 5-এর ট্রেন ধরতে। তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর ট্রেনে উঠবো, তারপরে তোমাদের সাথে কথা হবে। তোমরা ততক্ষণ দেখতে থাকো।
অবশেষে 10টা 5 ট্রেন ধরলাম আমরা সবাই এবং ভালোভাবেই সিটটা ধরতে পেরেছি। আর দিদিরা সবাই একদম একদল ওই পাশে বসেছে আর আমি রাগারাগি করে এই পাশেই বসেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, তাই আমি রাগ করে এই পাশে বসেছি। আর বসে বসে এই দেখো আমলকি খাচ্ছি। আর এখন আমরা যাব শিয়ালদাতে। তো আমাদের শিয়ালদা স্টেশনের কাছাকাছি চলেও এসেছি, অনেকটা সময় লেগেছে যদিও, মাঝখানে ওটা স্কিপ করে গেছি। আর এখন ঢুকছি শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা স্টেশনের ওখান থেকে বারাসাতের ট্রেন ধরবো। ট্রেন চেঞ্জ করেছি, এবার আমরা বারাসাতের ট্রেনে উঠে পড়েছি এবং উঠে পড়ার পর আমি আর যিশু দুইজন মিলে সানগ্লাস পরে একটুখানি মানে কি বলবো ছবি তুলছিলাম। তো কি করব, আর গরমে এত অসহ্য লাগছে। তো আর বেশি কথা বলবো না, চলো একদম নেমে তারপরে একদম কথা হবে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মাসির বাড়িতে। তো এখনো বাড়িতে ঢুকিনি, তো এখন হাঁটছি রাস্তাতে। আর দিদির হাতে আমার ট্রলিটা ধরিয়ে দিয়েছি, তো এখন রাস্তার পথে। আর সামনে সবাই যাচ্ছে। তো প্রচণ্ড গরম, মানে এতটা জার্নি, মানে আমরা যে একটা সুস্থ শরীরে সুস্থ মেজাজে যে বিয়ে বাড়ি যাবো, তো জানি না সেই শরীরটা থাকবে কিনা, কারণ গরমে এমনি শরীরের অবস্থা শেষ। আমার মেশো এসছে এগিয়ে আসতে। তুমি সবে আসলে মেশো? সবে এক্ষুনি আমরা কতটা হেঁটে হেঁটে চলে আসলাম। ছাতা নিয়ে এসছো? একটা ছাতা? তো চলো মাসির বাড়ি যাই, তারপরে খাওয়া দাওয়া হবে, রেস্ট নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। বড় মাসি কিন্তু আমরা আসবো বলে অনেক কিছু রান্না করেছে। দেখো পাট শাকের ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, আলুর ঝোল। তো এই এত কিছু রান্নার মধ্যে আমার বিশেষ একটা ভালো লেগেছে, যেটা হলো যে এই পাট শাকের ভাজাটা। তো আমি এই প্রথমবার খেলাম, তো বেশ ভালোও লাগলো। আর আমাদের সাথে কিন্তু আমাদের নন্দু পাখিও খেতে বসে গেছে একেবারে। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছি, ঘুম দেওয়ার পরে একদম সন্ধ্যের দিকে সবাই ঘুম থেকে উঠেছি এবং ওঠার পর এতটাই গরম, তার জন্য সবাই একটু বাইরে বসলাম মাদুর পেতে গল্প করতে করতে। আমি তো এর আগে দেখেছি এই ইট ভাটা বা ইটের এখানে কাজ বাজ, আমার দিদি যাইবো, এই মনিদি, মান্তু, এরা কেউ দেখেনি, তো এরা প্রথমে দেখছি, তো বেশ ভালো লাগছিল। আর তোমরা যারা দেখোনি তারাও কিন্তু দেখে নাও, তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু সবাই কাজ করছে, আর এদিকে দেখো এই এত গরমে এতটা করে মানে মহিলারা যারা আছে তারা কিন্তু সবাই ইট বই নিয়ে এসে ফেলছে। তো সত্যি এটা খুব কষ্টেরই কাজ। আর এখানে আমি এসেছি অনেকবার, আগে এবার এসেছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে ভিডিওটা আমার নিজের ভুলের জন্য ডিলিট করে ফেলেছি। তো এইবার আর কোনো মিস করিনি, তোমাদের কিন্তু সম্পূর্ণ সবটাই দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগলো আমার। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, ই বাবা বাবা এটা হাতে এদিক ঘোরা ওদিক ঘোরা। হ্যাঁ, তো যেহেতু রবিবার দিন দাদার বিয়ে আছে, তো আমার দিদির হাতে এখন মেহেন্দি চলছে। আর এদিকে এই যে মমতা ও বোন ওদিকে করছে মান্তুর হাতে মেহেন্দি। তো এদিকে আমিও, আমারও প্রায় অনেকটা মেহেন্দি করা কমপ্লিট হয়েছে। আর এখানে মাসি সিমাই আলি, এটা কি মাসি? হ্যাঁ, ও ওটা লাচ্চা আর এটা সিমাই, তাই তো? তো সিমাই আর লাচ্চা মাসি দিল খেতে। হ্যাঁ গো মাসি, তুমি এই যা দিয়েছো রাত্রে ভাত খেতে পারবো? ফাইনালি বন্ধুরা আমার মেহেন্দি করা কমপ্লিট দিদির হাতে। আর অনেকক্ষণ পুরো হাতটা করেছে ঘোরা এদিক ওদিক, এসব ও পিঠটা ঘোরা, ওই পিঠে নিচে নিচে রেখে ঘোরা ঘোরা। হ্যাঁ, এই যে পুরো অনেকটা করেছি। তো করতে করতে করে যেগুলো আগে করেছি সেগুলো সব শুকনো হয়ে গেছে, ও এখন বসে বসে সেগুলো তুলছে।
দেখি ওই দিকটা দিয়ে ঘুরে একটু, এই দিকটাই বেশি সুন্দর লাগছে। তো ওর মেহেন্দি করতে করতে আমার নিজেরই হাত ব্যথা হয়ে গেছে প্রচণ্ড, একদম হাত যন্ত্রণা করছে। ভাবছিলাম আমার হাতেও করবো, কিন্তু তার উপায় নেই, মেহেন্দিও প্রায় শেষের পথে। তো এইবার খাওয়া দাওয়া হবে, রাত্রিবেলা রান্নাবান্না চলছে, মাসির বাড়ির সবাই খুব গল্পগুজো করছি। তো পরের দিন বেরিয়ে যাবো কলকাতাতে, মানে পিসের বাড়িতে। আর আজকের পর্বটা এইখানে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সহজ। টাটা, শুভরাত্রি সকলকে।